আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজ আমি আপনাদের বলবো সেই ৫টি কাজ যা করলে প্রত্যেকটা স্বামী তাদের স্ত্রীকে ভালোবাসবে এবং সম্মান করবে, এবং শেষে ছোট্ট একটা কোরআনের আয়াত শেয়ার করব যেটা আপনারা প্রতিদিন পড়বেন। ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। চলুন আমরা এবার জেনে নিই সেই ৫টি কাজ। প্রথম কাজ হচ্ছে স্বামীর মা আব্বাকে ভালো রাখা। আপনি যদি আপনার স্বামীর ভালোবাসার মানুষগুলোকে ভালোবাসেন, যত্ন করেন, তাহলে সে খুশি হবে। আর যদি আপনার সঙ্গে আপনার শ্বশুর শাশুড়ির সম্পর্ক ভালো না থাকে, সেটাতে আপনার স্বামী সব অনুভব করে। আপনি হয়তো বুঝতে পারেন না, কিন্তু আপনার স্বামীর মাথায় এরকম কিছু ভাবনা আসে যে মানুষগুলো আমাকে জন্ম দিয়ে ছোট থেকে খাইয়ে পড়িয়ে বড় করল, বিয়ে দিয়ে বউ নিয়ে আসলো, সেই মানুষগুলো আমার জন্যেই বলে এত কিছু করে আমার জন্যই তারা কষ্ট পাচ্ছে। ঝগড়া অশান্তির ভয়ে অনেক স্বামী তাদের স্ত্রীকে এই কথাটা বোঝাতে বা বলতে পারে না, আর স্ত্রী থেকে এরকম একটা চিন্তাভাবনা পাওয়ার কারণে স্ত্রীর থেকে দূরে সরে যায়। জানি অনেক শ্বশুর শাশুড়ি আছে যারা বউকে জ্বালাতন করে, কিন্তু আপনি একটু কষ্ট করে সহ্য করবেন, আপনার স্বামীর কথা মনে করে। আপনি একবার এটা ভেবে দেখবেন, কারণে অকারণে আপনার স্বামী আপনার বাবা মায়ের সাথে খারাপ আচরণ করল, কিন্তু আপনি আপনার স্বামীকে কিছু বলতে পারলেন না। এটা একবার ভেবে দেখবেন আপনার কতটা কষ্ট লাগে। সেই কষ্টটা আপনার স্বামীরও লাগে। তাই শ্বশুর শাশুড়ি অবুঝ হলেও তাদেরকে যত্ন করুন, ভালোবাসুন। তাদের প্রতি আপনার যত্ন যখন আপনার স্বামী খেয়াল করবে, তখন আপনার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ ও আপনার স্বামীই করবে। এবার দ্বিতীয় কাজ হচ্ছে স্বামীর কথা অমান্য করা বা তার নিষেধ করা কাজ লুকিয়ে করা। তবে মনে রাখবেন, স্বামী যদি শরীয়ত বিরোধী কোনো কাজ করতে বারণ করে, সেটা মানা জায়েজ নাই। হালাল কাজের ক্ষেত্রে স্বামীর আনুগত্য জরুরি। অনেক স্ত্রী এমন আছে যে স্বামী বারণ করা সত্ত্বেও তাকে না জানিয়ে লুকিয়ে বাজারঘাট যাওয়া, পাড়া প্রতিবেশীর সাথে টাকা পয়সার লেনদেন করা। এই কাজটা এতটাই খারাপ কাজ যে এই কাজটার জন্য আল্লাহ নিজেই স্বামীর মন থেকে স্ত্রীর জন্য মায়া ভালোবাসা উঠিয়ে দেয়। কারণ যে স্ত্রী তার স্বামীর বিশ্বাস নিয়ে ছিনিমিনি খেলে, সেই স্ত্রী স্বামীর ভালোবাসা পাওয়ার কোনো অধিকার নেই। একটা কথা মনে রাখবেন, স্বামীকে ভাবতে হবে সে আমারই একটা অংশ। আমি যা জানি আমার স্বামীও তাই জানবে। তাই আজ থেকে স্বামীকে না জানিয়ে কোনো কাজ করবেন না। এবার ৩ নম্বর কাজটা হচ্ছে স্বামীর জন্য ঘরবাড়ি এবং নিজেকে পরিষ্কার পরিপাটি রাখা। ঘরবাড়ি অগোছালো রাখবেন না। যতই কাজ থাকুক, চেষ্টা করবেন স্বামী ঘরে ফেরার আগে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখার, এবং নিজে পরিষ্কার হয়ে থাকবেন এবং পরিষ্কার পোশাক পরবেন, স্বামীর জন্য একটু সাজবেন। অনেক স্ত্রী আছে যারা স্বামীর জন্য একটু পরিপাটি পরিষ্কার হয়ে সেজে থাকতে পারে না, যদিও তাকে স্বামী সামনে থেকে বলে, সে ঘরের কাজের কথা শোনায়। এই কারণেও স্বামীর মনে স্ত্রীর জন্য একটা বিরক্ততা আসে, কারণ তখন স্বামীর মনে এই ভাবনা আসে যে বাইরে গেলে তো ঠিকই সাজে, কাজের ব্যস্ততার মাঝেও যদি আমার জন্য সামান্য একটু সাজতো আমার কথা চিন্তা করে, তাই স্বামীর জন্য একটু হলেও সাজবেন। ঘরের মধ্যে যখন স্বামী দেখে যে তার স্ত্রী সেজে আছে, সে তখন এটা বুঝতে পারে যে তার জন্যই তার স্ত্রী সেজেছে, আর এটা ভেবে সে খুশি হয়। এবার ৪ নম্বর কাজ হচ্ছে স্বামীর সাথে দুর্ব্যবহার এবং তার উপর অভিযোগ করা। অনেক স্ত্রী এমন আছেন যারা স্বামী ঘরে ফিরতেই সংসারের অশান্তির কথা বা ঘরের অভাবের কথা নিয়ে তার সাথে দুর্ব্যবহার করে, আবার কখনো অভাবের জন্য তার উপর অভিযোগ করে, যার কারণে স্বামী এটা অনুভব করে যে বাইরে সারাদিন কাজ আর ঘরে এসে অশান্তি, কোথাও শান্তি নেই। সব অশান্তির মাঝে আপনাকে আপনার স্বামীর শান্তি হতে হবে। মনে রাখবেন, স্বামী টাকা পয়সা বা কিছু দেওয়া জিনিস না, স্বামী হচ্ছে আপনার জীবনের সবথেকে বড় নিয়ামত। আর ভালো দিনই স্ত্রী কখনো স্বামীর উপর অভিযোগ করে না। সে জানে রোজি রিজিকের মালিক আল্লাহ, তাই অভাবের সময় সে ধৈর্য ধরে এবং আল্লাহর কাছে যায়। তাই আপনি কষ্ট, চিন্তায়, চাপে যে অবস্থাতেই থাকেন, স্বামীর সাথে সবসময় হাসি মুখে কথা বলবেন। স্বামী যেন এটা অনুভব করে, আমার সব চাপ চিন্তার মাঝে আমার স্ত্রী আমার মানসিক শান্তি। ৫ নম্বর কাজ হচ্ছে স্বামীর অযত্ন করা। দিন শেষে প্রত্যেকটা স্বামী তার স্ত্রীর থেকে একটু যত্নের প্রয়োজন, আর সেই যত্নটা যখন স্বামী পায় না, তখন তার মনে স্ত্রীর জন্য ভালোবাসা কমতে থাকে। স্বামী হচ্ছে একটা নারীর জীবনের আলো, তাই স্বামীকে কখনো অযত্ন করবেন না। কখনো কখনো স্বামীর পছন্দের খাবার রান্না করে দেবেন। সবসময় স্বামীর হাতে হাতে সবকিছু দেওয়ার চেষ্টা করবেন। স্বামীকে ভালোবাসবেন, যত্ন করবেন, খেয়াল রাখবেন। এভাবে এই ৫টা কাজ ১ মাস করে দেখুন, দেখবেন আপনি আপনার স্বামীর হৃদয়ের প্রশান্তি হয়ে উঠেছেন, চোখের মণি হয়ে উঠেছেন ইনশাল্লাহ। এবার আমি আপনাদেরকে কোরআনের সেই ছোট্ট আয়াতটা শেয়ার করি। রাব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা মিন মুত্তাকিনা ইমামা।
অর্থ: হে আমাদের রব, আমাদের স্ত্রী ও সন্তানদের আমাদের জন্য চোখের শীতলতা বানিয়ে দাও এবং আমাদের মুত্তাকিদের নেতা বানিয়ে দাও। সূরা ফুরকান আয়াত 74। এই আয়াতটা সকাল এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আপনার স্বামীকে পড়তে বলবেন এবং আপনিও পড়বেন। যতটা পারেন 3 বার, 7 বার, 11 বার, যতটা পারবেন সকালে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়বেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে ভালোবাসা দিয়ে যাবেন এবং কারোর কোনো প্রশ্ন থাকলে বা কিছু বলার থাকলে কমেন্ট করবেন এবং ভিডিওটি উপকারী মনে হলে এরকমই উপকারী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।